চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মেঘনা ট্রেডার্স নামের একটি অয়েল ট্যাংকারে আগুন লেগেছে। আমরা ইবেন মিলের সাথে যুক্ত হয়েছিলাম, আবারও একটু যুক্ত হবার চেষ্টা করছি, তার সঙ্গে জানতে চাই এই ঘটনার সবশেষ পরিস্থিতি। ইবেন, আপনি তখন বলছিলেন যে পথে ছিলেন, এখন তো আপনি সম্ভবত ঘটনাস্থলে আছেন, সবশেষ আপডেট জানাবেন। কণা, আমি আসলে ঘটনাস্থল বলতে আমি পতেঙ্গা সমুদ্র সৈকতের একেবারে তীরে রয়েছি। যেহেতু এটি চার্লি পয়েন্ট, অর্থাৎ সমুদ্রের চার্লি পয়েন্ট বলা হয় যে জায়গাটিতে মূলত জাহাজটিতে আগুন ধরেছে, সেই জায়গাটিতে আমরা দূর থেকে যতটুকু আসলে এখনও বোঝা যাচ্ছে যে আসলে আগুন নেভানোর জন্য চারপাশ থেকে যে পানি দেওয়ার কাজ সেটি এখনও চলছে। পাশাপাশি দূর থেকে দেখা যাচ্ছে যে আসলে এখনও ধোঁয়া উঠছে। আমি জানি না আসলে ঠিক কতটুকু দেখানো সম্ভব হচ্ছে। এটি যেহেতু চার্লি পয়েন্ট, এটি এখান থেকে মূলত স্পিড বোট আকারে যেত 15 থেকে 20 মিনিট সময় লাগে সেই জায়গায়। আর সবশেষ তথ্য যেটি, এই যে অয়েল ট্যাঙ্কারটি, এই অয়েল ট্যাঙ্কারে 7:30টার দিকে মূলত আগুনের সূত্রপাত হয়। তারপর নৌবাহিনী, প্রথমে কোস্টগার্ড, তারা তাদের যে দুটি আগুন নেভানোর জাহাজ যেটি সেটি ব্যবহার করে। এরপর আরও দুটি তারা স্ট্যান্ড বাই রাখে। এছাড়া এর সাথে পাশাপাশি যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনী। তারপর আসলে দুটি বাহিনী, পাশাপাশি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, এই যে তিনটি প্রতিষ্ঠানের, তিন সংস্থার সমন্বয়ে কিন্তু ভেতরে সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার যে কাজ সেটি এখনও চলছে। তবে আমরা দূর থেকে যতটুকু দেখছি যে এখনও ধোঁয়া উঠছে। আর এই যে চারপাশে কয়েকটি আগুন নেভানোর যে টাগবোট বলা হয়, যতটুকু এগুলোকে টাগবোটই বলা হয়, সেই জায়গা থেকে এখনও পানি ছেটানো হচ্ছে। সবশেষ আমাদেরকে জানানো হয়েছে যে নৌবাহিনী এবং কোস্টগার্ড তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছেন, তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। যদি আগুন নিয়ন্ত্রণে আসে সেক্ষেত্রে হয়তো আপনার মাধ্যমে জানাতে পারবো। আর 7:30টার দিকে মূলত এই যে আগুন অয়েল ট্যাঙ্কারে লাগে। কোনা, ইবেন, আপনাকে ধন্যবাদ। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।